ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার শেষ সময় জমে উঠেছে প্রচারণা। প্রার্থীরা নিজ নিজ ইশতেহার নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন। ভোটারদের মন জয় অনেকে বেছে নিয়েছেন অভিনব প্রচারণার কৌশল। তবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করছেন ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র সংসদ সমর্থিত প্যানেলের প্রার্থীরা। সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। তবে নির্বাচন ঠেকানোর যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় তারা সবাই একই অবস্থান নিয়েছেন। এই নির্বাচন ষড়যন্ত্র মুখে পড়লে জাতীয় নির্বাচনও ষড়যন্ত্র মুখে পড়বে বলেও মন্তব্য করেন প্রার্থীরা। যত রিট করুক, যতই ষড়যন্ত্র করুক, যতই বাধা আসুক, ডাকসুর ভোট ৯ সেপ্টেম্বরই হবে বলেও জানান তারা। এ বিষয়ে আরও জানতে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, প্রার্থীদের প্রচারণা নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। জসিন্তা, ডাকসু নির্বাচনের যে আনুষ্ঠানিক প্রচারণা সেটির সময় ঘনিয়ে আসছে। মাত্র 3 দিন সময় বাকি আছে এবং এই 3 দিনের মধ্যেই প্রার্থীদেরকে 40,000 যে শিক্ষার্থী রয়েছেন যারা ডাকসুর ভোটার তাদের কাছে পৌঁছাতে হবে। এই জন্য আজকে সকাল থেকেই প্রার্থীদের মধ্যে অনেক বেশি ব্যস্ততা আমরা দেখতে পেয়েছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মোটা দাগে যে জায়গাগুলো রয়েছে, কলা ভবন, সামাজিক বিজ্ঞান ভবন, ব্যবসায় শিক্ষা ভবন এবং সায়েন্সের যে কার্জন হল এবং মোকাররম ভবন, এই সবগুলো এলাকায় আমরা ঘুরে দেখেছি এবং প্রত্যেকটি জায়গাতেই প্রার্থীরা ভিপি, জিএস, এজিএস সহ অন্যান্য পদে যারা রয়েছেন তারা নিজেরা সশরীরে গিয়ে লিফলেট হাতে, ইশতেহার হাতে ভোটারদের সঙ্গে কথা বলছেন, ভোট চাইছেন। তাদের যে ইশতেহারগুলো রয়েছে, তাদের যে পরিকল্পনাগুলো রয়েছে সেগুলো তারা ভোটারদেরকে বোঝানোর চেষ্টা করছেন। তারা বলছেন তারা নির্বাচিত হলে আসলে ক্যাম্পাসের, বিশ্ববিদ্যালয়ের কি পরিবর্তন তারা করবেন, সেসব বিষয় নিয়ে তারা শিক্ষার্থীদের সঙ্গে ভোটারদেরকে বুঝিয়ে তাদের জন্য ভোট চাইছেন এবং 9 তারিখে সবাই যেন ভোট দেয় সেটিও তারা শিক্ষার্থীদেরকে বলছেন। যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারবে, তবে শিক্ষার্থীদের সবাই, ভোটারদের সবাই যেন 9 তারিখে তাদের যে সব ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রগুলোতে যায় এবং ভোট প্রদান করে নিজেদের নেতৃত্ব নির্বাচন করে। এই কথাগুলো আসলে ভোটারদেরকে গিয়ে তারা বলছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। আজকে সকাল থেকে আমাদের সঙ্গে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী আবিদুল ইসলাম খান আবিদ, ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম এবং ছাত্র সংসদের যে জিএস প্রার্থী আবু বাকের মজুমদার, এছাড়া স্বতন্ত্র জিএস প্রার্থী, স্বতন্ত্র শিক্ষার্থী সংসদের যে জিএস প্রার্থী আলসাদি ভূঁইয়া, এদের অনেকের সঙ্গেই কথা হয়েছে। মোটা দাগে বেশিরভাগ প্রার্থীর সঙ্গে কথা বলেছি। তারা বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন, কিন্তু তারা যথাসময়ে নির্বাচন যে হবে সেই ব্যাপারে কোনো ধরনের সন্দেহ পোষণ করছেন না। তারা বলছেন যদি কোনো ধরনের ষড়যন্ত্র হয় সেটি তারা রুখে দেবেন এবং একই সঙ্গে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছেন যাতে নিরপেক্ষ, সুষ্ঠু এবং উৎসবমুখ নির্বাচনের জন্য যত ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার আগামী কয়েকদিনের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং চিফ রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয় তারা যাতে গ্রহণ করে, এই দাবি আসলে তারা গণমাধ্যম কর্মীদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানিয়েছে এবং সশরীরেও তারা জানাচ্ছেন। জসিন্তা, জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসু নির্বাচনের প্রচারের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।